দুনিয়া এগিয়ে যাচ্ছে। আজকাল আমরা অনেক কিছু নতুন নতুন শিখছি। টেকনোলজি, স্কিল, পড়াশোনা, নতুন নতুন দুয়ার সম্ভাবনার খুলে যাচ্ছে। কিন্তু একটা জিনিস যদি না থাকে, সব শেখাই, সব জানাই, সব বোঝাই ব্যর্থ হয়ে যায়। ভেবে দেখো, তোমার অনেক জ্ঞান আছে, তোমার অনেক ট্যালেন্ট আছে, মেধা আছে, কিন্তু শিষ্টাচার সেটা যদি না থাকে, মানুষ কি তোমার কথা শুনবে? তোমাকে গুরুত্ব দিবে? তোমাকে মনে রাখবে? আজ আমরা জানবো শিষ্টাচার কি, সেটা কেন আমাদের জন্য জরুরি, এবং কিভাবে আমাদের জীবন পরিবর্তন করে দিতে পারে। তো বন্ধুরা, ইতিমধ্যে যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য স্যালুট। আর যারা সাবস্ক্রাইব করনি তাদের রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু। তো শুরু করা যাক। এক নম্বরে ভাষার শিষ্টাচার। সবচেয়ে সহজ এবং সবচেয়ে শক্তিশালী জিনিসটা হলো ভাষার শিষ্টাচার। ভাষার মধ্যে যদি ভদ্রতা থাকে তাহলে মানুষ মনে রাখবে, মনে রাখে। চলার পথে বা দৈনন্দিন জীবনে সরি, এক্সকিউজ মি, মাফ করবেন, দয়া করে, এইসব ছোট ছোট শব্দগুলো তোমাকে আর অন্য 10 জনের চেয়ে আলাদা করে দেয়। সবার চোখে তোমাকে বড় করে তুলতে পারে এই শব্দগুলো। ভাবো তো, তুমি চলার পথে কারোর সাথে ধাক্কা লাগলো, তুমি মুখ দিয়ে ছোট্ট একটা শব্দ উচ্চারণ করলে সরি, বাস, তার মনটা তোমার প্রতি অনেক দয়াশীল হবে এবং জানবে, বুঝবে যে তোমার মধ্যে শিষ্টাচার আছে। বা চলছো, কারোর সাথে তুমি কথা বলার সময় বা কিছু জিজ্ঞেস করার সময় তুমি বললে এক্সকিউজ মি, তারপরে তোমার রিকোয়েস্টটা তুমি তাকে করলে, অবশ্যই তোমার রিকোয়েস্টটা সে শুনবে এবং তোমার মধ্যে যে ভদ্রতা এবং শিষ্টাচার আছে সেটা সে বুঝে যাবে। এই শক্তিশালী শব্দগুলো মানুষকে অনেক হেল্প করে। এগুলো ভদ্রতা, এগুলো শিষ্টাচার। মনে রাখতে হবে, যা অনেক সম্পর্ক সুন্দর করে দেয়। 2 নম্বরে শোনার শিষ্টাচার। আমরা আসলে বলতে চাই, কারোটা শুনতে চাই না। এই কারোটা শুনতে চাওয়া, এটাও এক ধরনের শিষ্টাচার। শুধু বললেই হবে না, শোনার মতো মানসিকতাও থাকতে হবে। ধরো, যখন তোমার শিক্ষক কিছু বলছেন ক্লাসের মধ্যে, তার কথার মধ্যে ইন্টারাপ্ট করা, সেটা শিষ্টাচারের বাইরে। বা তোমার মা বাবা কিছু বলছেন, সেটা আগে শোনো, তারপরে তুমি তোমার যুক্তি দিও। এই শোনাটাই তোমার শিষ্টাচারের মধ্যে। তেমন এইভাবে দৈনন্দিন জীবনে তোমার সহপাঠী হোক বা তোমার বন্ধু বান্ধব বা তোমার আত্মীয় স্বজন, আগে শোনো, তারপরে তুমি বলতে পারো। এই শোনাটাই হলো শিষ্টাচার। একটা কথা মনে রাখতে হবে, যে ভদ্র মানুষগুলো ভালো বক্তা না, তারা ভালো শ্রোতাও। ডিজিটাল শিষ্টাচার। তুমি অনলাইনে বা ইনস্টাগ্রাম, ফেসবুক বা কোনো সোশ্যাল মিডিয়ায় তুমি কোনো কিছু লিখছো, সেটা লেখার মধ্যে তোমার ভদ্রতার স্বাক্ষর তুমি রাখতে পারো। তোমার জীবনের সবচেয়ে বড় অংশ এখন অনলাইনে। অনলাইনে তুমি কিভাবে লিখছো, সেটাও তোমার ভদ্রতার স্বাক্ষর। অন্যকে গালি দেওয়া, খারাপ কমেন্টস করা, খারাপ ইমোজি দেওয়া, এগুলো তোমার ভদ্রতা বা শিষ্টাচার ইন্ডিকেট করে। অনলাইনে অন্যকে গালি দেওয়া বা খারাপ কমেন্টস করা, এটা তোমার ব্যক্তিত্বকে প্রকাশ করে। তুমি দ্বিমত পোষণ করতে পারো, কিন্তু মেসেজের উত্তর দাও ভদ্রভাবে, নমনীয় ভাবে। অন্যের মতামতকে সম্মান দেওয়া, এটা এক ধরনের শিষ্টাচার। ইভেন তুমি তোমার মতামত জানিয়ে দাও নমনীয় ভাবে বা ভদ্রভাবে। আজকের যুগে ডিজিটাল শিষ্টাচার অনেক বড় পরিচয় বহন করে। 4 নম্বরে আচরণ ও ব্যবহার। বড়কে সম্মান করা, ছোটদেরকে ভালোবাসা, ধনী গরিব মানুষকে ভেদাভেদ না করা, এগুলো হলো আসল শিষ্টাচার। পাবলিক বাসে যাচ্ছ, বৃদ্ধ কোনো মানুষকে দেখে তুমি তোমার সিটটা ছেড়ে দিলে, বা বিদায় দেওয়ার সময় কাউকে দরজা পর্যন্ত আগিয়ে দিয়ে গেলে বা গেট পর্যন্ত আগিয়ে দিয়ে গেলে, ঘরে কোনো মেহমান আসলে দরজাটা খুলে দিলে, এটাও তোমার একটা শিষ্টাচার। মনে হতে পারে এগুলো ছোট কাজ, কিন্তু এগুলোই তোমাকে আলাদা করে তুলবে। ভদ্রতা বিনামূল্যে, কিন্তু এর মূল্য অপরিসীম। 5 নম্বরে শিষ্টাচারের উপকারিতা। এবার ভাবো, মানুষ তোমাকে তোমার শিষ্টাচারের কারণে তোমাকে কিভাবে মূল্যায়ন করবে। শিক্ষক বলো, সহপাঠী বলো, পথচারী বলো, বা এক বাসে যে যাচ্ছ সেখানে বলো, সেখানে তোমার অবস্থানটা হবে অন্য আর 10 জনের চেয়ে আলাদা। কেরিয়ারের ক্ষেত্রে বা পেশাগত ক্ষেত্রে তুমি তোমার জায়গা আলাদা করে নিতে পারবে, কারণ ভদ্র মানুষের কদর সব জায়গায় আছে। একজন ভদ্র মানুষ কখনো একা হয় না, তার জন্য সবার ভালোবাসা থাকে, শ্রদ্ধা থাকে, সর্বোপরি তার গ্রহণযোগ্যতা থাকে। শিষ্টাচার হলো এমন একটা শক্তি যা তোমাকে
অদৃশ্য শক্তি দান করে। তাই শিষ্টাচার হলো সেই শক্তি যা তোমাকে সফল হতে সাহায্য করবে। বন্ধুরা, যদি জীবনে বড় কোনো কিছু করতে চাও বা বড় কিছু হতে চাও, শুধু মেধা নয়, শুধু ট্যালেন্ট নয়, শুধু অধ্যবসায় নয়, সাথে সাথে শিষ্টাচারটাও তোমাকে জানতে হবে। বাস্তব জীবনের সব ক্ষেত্রেই কেরিয়ার বলো, নিজের যোগ্যতা বলো, নিজের সম্মান বলো, ভালোবাসা বলো, সবকিছুই তোমার শিষ্টাচারের মাধ্যমেই আসতে পারে। আর 10 জনের চেয়ে আলাদা করতে পারে তোমাকে। তোমার অবস্থান তৈরি হতে পারে, তোমার গ্রহণযোগ্যতা হতে পারে অন্য আর 10 জনের চেয়ে আলাদা। মনে রাখো, রেসপেক্ট ইজ নট ডিমান্ডেড, ইট কামস থ্রু কার্টেসি। তাই বন্ধুরা, আজ থেকে শিষ্টাচারী হও, সবার সাথে ভদ্র হও। দেখবে তোমার জীবনটা গতকালের চেয়ে আস্তে আস্তে পরিবর্তন হতে থাকবে অনাগত দিনগুলোতে। ইতিমধ্যে তোমরা যে কথাগুলো শুনলে, আমি আশা করব যে কথাগুলো কিছু না কিছু তোমাদের কাজে লাগবে। তোমাদের উৎসাহ, উদ্দীপনা এবং আগ্রহ বাড়ানোর জন্যই এই প্রচেষ্টা। বন্ধুরা, এতক্ষণ তোমরা যা জানলে, যা বুঝতে পারলে, যে মোটিভেশনাল টপিক তুমি পছন্দ করো, তুমি তোমার কমেন্টসে জানিয়ে দাও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ আবার জানাই। যারা সাবস্ক্রাইব করনি, রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য একটা লাইক দাও। তোমার প্রিয়জনকে ভিডিওটা শেয়ার করে দাও, সেও জানতে পারবে, বুঝতে পারবে। বন্ধুরা, আজ আর নয়, ভালো থেকো। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।